নমস্কার, আপনারা দেখছেন নলেজ গ্র্যাভিটি। চলুন একটা জার্নিতে যাই, এমন এক সময়ে যখন সময় নিজেই ছিল না। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা একেবারে শুরুতে ফিরে যাব, দেখব কিভাবে আমাদের এই বিশাল মহাবিশ্বের জন্ম হলো। এই মহাজাগতিক গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এই যে আমরা এত কিছু দেখি, আকাশ, গ্রহ, নক্ষত্র, এই সব কিছু কি এক সময় একটা বালির কণার চেয়েও ছোট ছিল? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। আর এই অদ্ভুত ধারণাটা নিয়েই আমাদের আজকের আলোচনা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের এই গল্পের প্রথম পর্বটা কিন্তু সময় আর স্থানেরও আগের। এমন এক রহস্যময় অবস্থা যেখানে ফিজিক্সের কোনো নিয়মই খাটত না। বিজ্ঞানীরা এই অদ্ভুত অবস্থাকে একটা নাম দিয়েছেন, সিঙ্গুলারিটি। এটাই ছিল সবকিছুর শুরু। একবার ভাবুন তো, আজকের এই বিশাল মহাবিশ্বের যা কিছু আছে সবকিছুই ওই একটা বিন্দুর মধ্যে জমাট বেঁধেছিল। কি সাংঘাতিক গরম আর ঘন, ভাবা যায়? এই সিঙ্গুলারিটির জগৎটা ছিল একেবারেই অন্যরকম। আমাদের চেনা ফিজিক্সের কোনো আইনই সেখানে কাজ করত না। মানে সেখানে না ছিল সময়, না ছিল জায়গা। পদার্থ বা শক্তি বলেও আলাদা কিছু ছিল না। যা ছিল তা হলো কেবল অসীম তাপমাত্রা আর অসীম ঘনত্ব, আর কিচ্ছু না। ব্যাপারটা একটু তুলনা করলেই বোঝা যাবে। একদিকে সেই সিঙ্গুলারিটি যা ছিল অকল্পনীয়, ছোট, গরম আর ঘন। আর অন্যদিকে আজকের মহাবিশ্ব যা বিশাল, ঠান্ডা আর বলতে গেলে পুরোটাই ফাঁকা। কি সাংঘাতিক একটা পরিবর্তন, তাই না? এই রূপান্তরটা সত্যিই নাটকীয়। তো সেই সিঙ্গুলারিটিটির পর কি হলো? এখন আমরা গল্পের সেই পর্যায়ে যাব, সেই ঐতিহাসিক মুহূর্ত যা আমাদের চেনা সময় আর স্থানে জন্ম দিয়েছিল, যেখান থেকে সবকিছু শুরু। সময়টা ছিল আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে। হঠাৎ করেই সেই সিঙ্গুলারিটি বিস্ফোরিত হল। আর এই মহাজাগতিক বিস্ফোরণকেই আমরা বলি বিগ ব্যাং। এটাই ছিল আমাদের মহাবিশ্বের জন্ম। কিন্তু প্রশ্ন হল, এই বিস্ফোরণটা কেন হলো? সত্যি কথা বলতে কি, এর সঠিক উত্তরটা আজও বিজ্ঞানীদের কাছে একটা বড় রহস্য। তবে সবচেয়ে জনপ্রিয় থিওরিটা হল কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন। জিনিসটা কি? সহজ করে বললে, শূন্যতার মধ্যে শক্তির একটা অতি সামান্য হঠাৎ কাঁপুনি, আর ওই কাঁপুনিটাই যেন পুরো প্রক্রিয়াটাকে চালু করে দিয়েছিল। বিস্ফোরণের ঠিক পরেই যা ঘটল তা আরও অবিশ্বাস্য। একে বলা হয় ইনফ্লেশন বা মহাপ্রসারণ। মানে 1 সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের 1 ভাগ সময়ে আমাদের মহাবিশ্ব আলোর চেয়েও দ্রুত গতিতে বড় হতে শুরু করল, ভাবা যায়। আর এই অভাবনীয় প্রসারণের কারণেই মহাবিশ্ব ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করেছিল। মহাবিশ্বের পুরো ভবিষ্যতের নকশাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল প্রথম 1 সেকেন্ডের মধ্যেই। সময়টা একটু খেয়াল করুন, বিগ ব্যাং হল 0 সেকেন্ডে। তারপর চোখের পলকে ইনফ্লেশন শুরু হয়ে গেল আর মহাবিশ্ব ঠান্ডা হতে লাগল। 1 সেকেন্ডের সামান্য ভগ্নাংশের মধ্যে জন্ম নিল প্রথম মৌলিক কণা, মানে কোয়ার্ক। আর ঠিক 1 সেকেন্ডের মাথায় সেই কোয়ার্কগুলো মিলে তৈরি করল প্রোটন আর নিউট্রন। সবকিছু ঘটছিল অবিশ্বাস্য দ্রুত গতিতে। তো মহাবিশ্ব যেমন ঠান্ডা হচ্ছিল, তেমনি এর ভেতরে নানা ধরনের জিনিসপত্র তৈরি হতে শুরু করল। মানে মহাবিশ্বের যে মূল উপাদান বা বিল্ডিং ব্লকস, সেগুলো ধীরে ধীরে আকার নিচ্ছিল। এই পদার্থ তৈরির ব্যাপারটা কিন্তু খুব মজার। কয়েকটা ধাপে হয়েছিল। প্রথমে বিগ ব্যাংয়ের বিশুদ্ধ শক্তি ঠান্ডা হতে শুরু করল। এই ঠান্ডা হওয়া শক্তি থেকেই জন্ম নিল কোয়ার্ক। এরপরে কোয়ার্কগুলো একে অপরের সাথে জুড়ে গিয়ে তৈরি করল প্রোটন আর নিউট্রন। আর এই প্রোটন আর নিউট্রন মিলেই তৈরি হয় পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্র। আচ্ছা, টাইমলাইনটা আরেকবার দেখি। বিগ ব্যাংয়ের প্রায় 1 সেকেন্ডের মধ্যে প্রোটন আর নিউট্রন তৈরি হয়ে গেল, মানে অ্যাটমের ভিত তৈরি। ঠিক 3 মিনিট পর তৈরি হলো হাইড্রোজেন আর হিলিয়ামের নিউক্লিয়াস, মহাবিশ্বের প্রথম দুটো মৌল। কিন্তু একটা সম্পূর্ণ স্থিতিশীল পরমাণু তৈরি হতে সময় লেগেছিল প্রায় 3,80,000 বছর। কারণ মহাবিশ্বকে ততটা ঠান্ডা হতে হয়েছিল যাতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে পারে। এতক্ষণ তো আমরা পুরো মহাবিশ্বের গল্প শুনলাম। এবার চলুন একটু নিজেদের বাড়ির দিকে নজর দিই, মানে আমাদের সৌরজগতের জন্মের গল্পটা শুনি। তখনকার মহাবিশ্বে হাইড্রোজেন, হিলিয়াম আর ধুলোর বিশাল বিশাল মেঘ ভেসে বেড়াচ্ছিল, অনেকটা মহাজাগতিক কুয়াশার মতো। এই মেঘগুলোকেই বলে নেবিউলা। আর এই নেবিউলার মধ্যেই কিন্তু নতুন নতুন তারা আর গ্রহের জন্ম হয়। তাই একে বলা হয় নক্ষত্রের আঁতুড়ঘর। কিভাবে এই মেঘ থেকে সৌরজগৎ তৈরি হল? মাধ্যাকর্ষণের টানে এই মেঘটা নিজের চারপাশে ঘুরতে শুরু করল, আর ধীরে ধীরে চ্যাপ্টা হয়ে একটা চাকতির মতো হয়ে গেল। এর একদম মাঝখানে, যেখানে সবচেয়ে বেশি গ্যাস আর ধুলো জমা হয়েছিল, সেখানে প্রচণ্ড চাপে আর তাপে আগুন জ্বলে উঠল। এটাই আমাদের সূর্য।
আর চাকতির বাইরের দিকে যে গ্যাস আর ধুলো ছিল সেগুলো ঠান্ডা হয়ে একসাথে জমাট বেঁধে তৈরি করল আমাদের গ্রহগুলো। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল আমাদের সোলার সিস্টেম। আর এই পুরো ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে। ভাবুন, আমাদের এই মহাজাগতিক বাড়ির ইতিহাসটা কত পুরনো। সৌরজগতের গল্প তো হলো, এবার আমরা আমাদের এই অসাধারণ গল্পের একদম শেষ পর্বে চলে এসেছি। এবার ফোকাস করব আমাদের নিজেদের গ্রহ পৃথিবীর ওপর। দেখব এর জন্ম আর নাটকীয় পরিবর্তনের কাহিনী। আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবীর জন্ম হল, তখন কিন্তু এটা আজকের মতো শান্ত ছিল না। এটা ছিল আক্ষরিক অর্থেই একটা ফুটন্ত লাভা আর আগুনের গোলা। কিন্তু এই আগুনের গোলাটা ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করল। ঘটতে থাকার কারণে এর ওপরের চামড়াটা ফেটে গেল, ঠিক শুকিয়ে যাওয়া মাটির মতো। এই ফাটল দিয়ে বেরিয়ে আসতে লাগল গ্যাস আর প্রচুর জলীয় বাষ্প। এই বাষ্প আকাশে জমা হয়ে বিশাল মেঘ তৈরি করল। আর তারপর শুরু হলো বৃষ্টি। এমন সেমন বৃষ্টি না, লক্ষ লক্ষ বছর ধরে চলতে থাকা মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির জলই পৃথিবীর সেই বিশাল ফাটলগুলো ভরিয়ে দিয়ে তৈরি করল আমাদের প্রথম মহাসাগর। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসের প্রথম দিকে আরেকটা নাটকীয় ঘটনা ঘটেছিল। ধারণা করা হয় মঙ্গলের মতো বড় একটা কিছু এসে পৃথিবীকে সজোরে ধাক্কা দেয়। সেই ধাক্কার ফলে পৃথিবী থেকে একটা বড় অংশ ছিটকে বেরিয়ে যায়, আর সেটাই ধীরে ধীরে জমাট বেঁধে আমাদের আজকের চাঁদে পরিণত হয়। কিন্তু মহাসাগর তৈরি হলেও তখনকার পৃথিবীর আকাশ কিন্তু আজকের মতো নীল ছিল না। এর বায়ুমণ্ডল ছিল বিষাক্ত গ্যাসে ভরা। প্রাণ ধারণের জন্য সবচেয়ে জরুরি যে জিনিস, সেই মুক্ত অক্সিজেন, ওটা কিন্তু তখন ছিলই না। ছিল শুধু প্রচুর জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? পৃথিবীতে জল কিন্তু অনেক আগেই চলে এসেছিল, কিন্তু প্রাণ ধারণের জন্য যে অক্সিজেন দরকার সেটা কিন্তু পৃথিবীর একেবারে শুরুর দিকের উপাদান ছিল না। অক্সিজেন এসেছে অনেক অনেক পরে। তো জল এলো, বায়ুমণ্ডলও তৈরি হলো, মানে জীবনের জন্য একটা মঞ্চ প্রায় তৈরি। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই মঞ্চে জীবনের নাটকটা শুরু হলো কিভাবে? সেই প্রথম প্রাণের স্পন্দনটা এলো কোথা থেকে? এটা কিন্তু আরেকটা বিশাল রহস্য। আর সেই গল্পটা না হয় আরেক দিনের জন্য তোলা থাকলো। ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।